অবশেষে 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট যুগাবতার শ্রীরামকৃষ্ণ কাশীপুর উদ্যান বাটিতেই তাঁর মর্ত্যলীলা সংবরণ করে লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন। মা সারদার কাছে এ বিচ্ছেদ বেদনা অসহনীয় হলেও তিনি তার চিন্ময় স্বামীর ঘন ঘন দিব্য দর্শন পেতে থাকেন। সেই নিদারুণ শোক উপশমের জন্য মা কয়েকজন ভক্ত সঙ্গে এরপর তীর্থ পর্যটনে বের হন। বৈদ্যনাথ ধাম, বৃন্দাবন, হরিদ্বার, সাবিত্রী ও পুষ্কর তীর্থ হয়ে অবশেষে মা প্রয়াগে আসেন এবং সেখানে গঙ্গা যমুনা সঙ্গমে স্নানান্তে শ্রীরামকৃষ্ণের পূত কেশ বিসর্জন দেন। মা সারদার সেই সুমধুর স্মৃতিচারণা। ঠাকুরের চুল কি কম জিনিস? তার শরীর ত্যাগের পর যখন প্রয়াগ যায় তখন তার চুল তীর্থে দেবার জন্য সঙ্গে নিয়েছিলুম। গঙ্গা যমুনা সঙ্গমের স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি। এমন সময় হঠাৎ একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল। তীর্থ পবিত্র হওয়ার জন্য তার চুল আমার হাত থেকে নিয়ে গেল। তীর্থভ্রমণ শেষে মা সারদা কলকাতা হয়ে কামারপুকুর আসেন। লীলা সংবরণের আগে শ্রীরামকৃষ্ণ তাকে বলেছেন, তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে আর শাক ভাত খাবে আর হরিনাম করবে। মা সারদা পতির আদেশ শিরোধার্য করে তাই অবিলম্বে কামারপুকুরে চলে আসেন এবং প্রকৃত অর্থেই নিজ হাতে শাক বুনে শাক ভাত খেয়ে হরিনাম করে দিন কাটাতে থাকেন। মায়ের এই কৃচ্ছ সাধনার কথা কলকাতার ভক্তেরাও সহসা জানতে পারেন না। এই প্রসঙ্গে পরবর্তীকালে স্বামী শারদানন্দজি বলেন, আমাদের এই ধারণাই ছিল না যে মার নুনটুকুও জোটে না। মা সারদার জীবনে পরবর্তী অধ্যায় কলকাতাতে এবং হাওড়ার বেলুড় অঞ্চলে। মাঝে মাঝে যদিও তিনি জয়রামবাটি গেছেন সাময়িকভাবে, কিন্তু ফিরে এসেছেন কলকাতাতেই ভক্তদের টানে এবং অবশ্যই গঙ্গা প্রীতিতেও। বিভিন্ন সময়ে কখনো ভক্ত বাড়িতে, কখনো ভাড়া বাড়িতে এবং সব শেষে কলকাতার বাগবাজার অঞ্চলে স্বামী শারদানন্দজি কর্তৃক নির্মিত তার স্থায়ী বাসস্থানেই, যা আজ শ্রী মায়ের বাড়ি বা উদ্বোধন নামে বিখ্যাত। ভক্ত সঙ্গে জীবনের শেষ দিন পর্যন্ত থেকেছেন এবং এইখানে দেশ বিদেশের অগণিত ভক্ত তার পুণ্য দর্শনে এবং পবিত্র জীবন সান্নিধ্যে অনুপ্রাণিত ও ধন্য হয়েছেন। আবার এখানে থাকার ফলে যেমন মা সারদার নিত্য গঙ্গা স্নান এবং গঙ্গা দর্শন সহজসাধ্য হয়, তেমনি কলকাতার ভক্তেরাও গঙ্গা দর্শনের মতোই নিত্য শ্রীমায়ের চরণ দর্শন ও বন্দনার সৌভাগ্য লাভ করেন। মা গঙ্গারই মতো পবিত্রতা স্বরূপিণী হয়েও মা সারদা গঙ্গা মাহাত্ম্যে সব সময় বিশ্বাস করেছেন এবং গঙ্গা স্নানও যে অতি পুণ্যকর্ম তাও ভক্তদের দৃঢ় বিশ্বাসের সঙ্গেই বলেছেন। গঙ্গা তীরে যারা বাস করে তারা সব দেবতা। দেবতা না হলে কি গঙ্গা তীরে বাস হয়? আর গঙ্গা স্নানে রোজের পাপ রোজ ক্ষয় হয়।
আর চার ক্রোশী গঙ্গা তীর, পবিত্র হাওয়া বয়, হাওয়ারূপী নারায়ণ। সকাল সন্ধ্যায় মায়ের প্রার্থনা মন্ত্রটিও সুমধুর গঙ্গা নাম নিয়েই শুরু। যেমন গঙ্গা, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত, ভগবান, শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ। মা গঙ্গার সঙ্গে এমন যার আত্মিক যোগ, তিনি যে অন্তিমকালে গঙ্গা তীরে বাস করতে চাইবেন তা বলাই বাহুল্য। মা আজকাল সর্বদা বলিতেছেন, আমাকে গঙ্গা তীরে নিয়ে চলো, গঙ্গার ধারে আমি ঠান্ডা হব। শরৎ মহারাজও সেইরূপ চেষ্টাও করিতেছেন। দক্ষিণেশ্বর বা কাশীপুরের কাছে সুবিধামতো কোনো বাড়ি পাওয়া যায় কিনা অন্বেষণ চলিতেছে। কাশীতে যাইবার কথাও উঠিতেছে, কিন্তু ডাক্তাররা এই অবস্থায় নাড়াচাড়া করিতে নিষেধ করিলেন। ডাক্তারদের নির্দেশে প্রবল কালাজ্বরে আক্রান্ত মা সারদার এই অন্তিম ইচ্ছা বা অনুরোধ সে সময় রক্ষা করা না গেলেও তার মহাসমাধির পরে বেলুড় মঠের জাহ্নবী তীরে নির্মিত মাতৃমন্দিরে মা আজ গঙ্গামুখী হয়েই নিত্য বিরাজিতা। অদূরে আর এক বিশাল মন্দির সৌধে তার চিন্ময় স্বামী শ্রীরামকৃষ্ণ বিরাজিত। জাহ্নবী তীরে ঠাকুর ঠাকুরানীর এই নিত্য মিলন বা অবস্থানে আকাশে বাতাসে সকাল সন্ধ্যায় ভক্তবৃন্দের সেই জয়ধ্বনি ভেসে বেড়ায়। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, জয় গঙ্গা মাই কি জয়।